টপিক নিয়ে চলে এসেছি সেটা অবশ্যই তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তোমরা সকলেই হয়তো শুনেছো আরআরবি গ্রুপ ডি এক্সামের নোটিশ দেওয়া হয়েছে। এবার জেনে নাও আরআরবি গ্রুপ ডির যাবতীয় তথ্য, সিলেবাস থেকে শুরু করে কোন কোন গুরুত্বপূর্ণ টপিক থেকে কোশ্চেন আসবে সেটাও তোমরা এই ভিডিওটিতে জানতে পারবে। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রসেস, ফর্ম ফিল আপ, তারপর সিবিটি, তারপর পিইটি, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল, তারপর সিলেকশন। এক্সাম ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, এছাড়াও টোটাল 15টি ল্যাঙ্গুয়েজে এক্সামটি হয়ে থাকে। সিবিটি প্যাটার্নের সাবজেক্ট রয়েছে তোমাদের জেনারেল সায়েন্স, ম্যাথ, জিআই, জিএ, কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল সায়েন্সের কোশ্চেন রয়েছে 25টি, ম্যাথ রয়েছে 25টি, জিআই রয়েছে 30টি এবং জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 20। টাইম হচ্ছে 90 মিনিট। নেগেটিভ মার্কিং 1/3, 3টি ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। টোটাল মার্কস হচ্ছে 100, টোটাল কোশ্চেন হচ্ছে 100। এবার পিইটি এক্সামে কি হয় সেটা তোমরা দেখে নাও। মেয়েদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 20 কেজি ওয়েট নিয়ে 100 মিটার 2 মিনিটের মধ্যে তাদেরকে কমপ্লিট করতে হবে এবং 1 কিমি 5 মিনিট 40 সেকেন্ড রানিং হবে। 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে 1 কিমি রানিং কমপ্লিট করতে হবে। তারপর মেল ছেলেদের ক্ষেত্রে 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার হাঁটতে হবে, 2 মিনিটের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে এবং রানিংয়ের ক্ষেত্রে 1 কিমি 4 মিনিট 15 সেকেন্ডে ছেলেদেরকে কমপ্লিট করতে হবে। এবার এক্সাম ফি ফিমেলদের ক্ষেত্রে 250 এবং ছেলেদের ক্ষেত্রে 500। গ্রুপ ডি স্যালারি যদি বলা হয় তাহলে 22,000 থেকে 25,000-এর মধ্যে অ্যাপ্রক্স, এটা যদিও। সিলেবাসটি তোমরা দেখতে পাচ্ছ। ম্যাথের কী রয়েছে, ম্যাথে 21টি টপিক রয়েছে। এটি সিলেবাসের মধ্যে যে ফুল নোটিফিকেশান দেওয়া আছে সেখান থেকেই নেওয়া হয়েছে। কী রয়েছে তোমরা দেখে নাও। এটা চাইলে তোমরা স্ক্রিনশটও নিতে পারো এবং কোন কোন টপিক থেকে কত নাম্বারের ওয়েটেজ রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। নাম্বার সিস্টেম থেকে 2 থেকে 3টি আসতে পারে। বডমাস যে রুলটা রয়েছে সেখান থেকে একটি আসতে পারে, ডেসিমাল থেকে একটি, ফ্র্যাকশন থেকে একটি, এলসিএম এইচসিএফ থেকে 2টি, রেশিও প্রপোর্শন থেকে 2 থেকে 3টি, পার্সেন্টেজ থেকে 2 থেকে 3টি, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স দুটো মিলে 2 থেকে 3 এবং সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট 2 থেকে 3, প্রফিট লস 2 থেকে 3, মেনসুরেশন 2টি, অ্যালজেব্রা 2টি, জিওমেট্রি 1টি, ট্রিগোনোমেট্রি 1টি। এই সমস্ত কিছু টপিক থেকে তোমরা করে রাখতে পারো এগুলো কভার। এগুলোর থেকে কখনো কখনো আসে, বলা যায় না এবার কোনটা আসবে। এজ ক্যালকুলেশন বা এজ প্রবলেম যেটা, সেটার থেকে 1 থেকে 2টি কোশ্চেন, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক থেকে 1টি কোশ্চেন, 5 থেকে 1টি কোশ্চেন আসতে পারে। এবার আমরা চলে আসছি রিজনিং বা জিআই সিলেবাসে। সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি টপিক রয়েছে, 14টি মতো। তো এখানে কোন কোন টপিকের কি ওয়েটেজ রয়েছে সেটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। 2টি, 3 থেকে 4টি এরকম করে সবগুলি দেওয়া হয়েছে। এবার তোমাদের এইটা যদি স্ক্রিনশট নেওয়ার থাকে তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার জেনারেল সায়েন্সের সিলেবাস যদি বলা হয়, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স অফ 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ ক্লাস 10-এর যে লেভেল রয়েছে সিবিএসসি বোর্ডের, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্সের যে সিলেবাসটা ছিল সেটাই আমাদের জেনারেল সায়েন্সের সিলেবাস হিসাবে ধরা হয়েছে। এবার জেনারেল অ্যাওয়ারনেস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্ট, কালচার, personalities, economics, politics and any other subject of important, এগুলো সম্পর্কে জেনারেল অ্যাওয়ারনেসে আসতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো অবশ্যই ভালো করে কভার করবে তোমরা যদি পুরোটি স্ক্রিনশট নিতে চাও তাহলে আমি দিয়ে দিচ্ছি।
এটা হচ্ছে ম্যাথের সিলেবাস, এটা হচ্ছে রিজনিং সিলেবাস, এটা হচ্ছে জেনারেল সায়েন্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস। এবার তোমরা এইগুলোর ওয়েটেজ দেখে নিতে পারো, টপিক ওয়াইজ ওয়েটেজ। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যেগুলো রয়েছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স। হিস্ট্রি থেকে তোমাদের আসছে 3 থেকে 4টি কোশ্চেন, পলিটি থেকে 4 থেকে 5টি কোশ্চেন, জিওগ্রাফি 2টি, ইকোনমিক্স 1 থেকে 2টি, কারেন্ট অ্যাফেয়ার্স 6 থেকে 7টি। এগুলো তোমরা ধরে রাখতে পারো মিনিমাম একটা। এরপর কম্পিউটার থেকে আছে, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ফিজিক্সের ওয়েটেজটা এখানে একটু বেশিই থাকে, 8 থেকে 9টি, কেমিস্ট্রি 7 থেকে 8টি, বায়োলজি 6 থেকে 7টি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং তোমাদের যদি কিছু জানার থাকে আরআরবি গ্রুপ ডি সম্পর্কে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। এরকম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের যা যা কোশ্চেন আছে তোমরা আমাকে কমেন্টে করতে